মাদক সাময়িক শান্তি দিলেও এটি পরিবারে বিশৃঙ্খলা এবং অশান্তি এনে দেয়। সাম্প্রতিক দীর্ঘ কয়েকটি যাবৎ সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন যে বড়বাজার চরালিমে স্পষ্টভাবে 3 জন ব্যক্তি মাদক সেবন করছে। স্থানীয় সমাজ তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা বারবার মাদক কারবারের সাথে জড়িত থাকে এবং মাদক ব্যবসা করে তরুণ যুবকদের ধ্বংসের মুখে ফেলে দেয়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনগণকে আপনাদের উপর পূর্ণ আস্থা ফিরিয়ে দিন। এবং পবিত্র মাহে রমজান মাস ইবাদত বন্দেগিরিতে কাটাবো, কিন্তু এই দীর্ঘদিন ধরে এই হালিমচরে মাদক, গাঁজা এবং আরো যেগুলো আছে এই রমরমের ব্যবসা চলতেছে। এবং যারা এর ভিতরে জড়িত, কিছুদিন আগে একটা এই মোবাইলের মাধ্যমে দেখলাম যারা জড়িত, এখনো প্রশাসন এদের কেন ধরতেছে না? যে দল থাকুক না কেন, বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী তারেক জিয়া এই মাদকের জন্য বিশাল তার প্রতিশ্রুতি মাদককে নির্মূল করার জন্য এই রাঙ্গাবালী উপজেলার প্রশাসনের কাছে আকুল আবেদন, সে যে দলেরই থাকুক না কেন, মাদক যারা শ্রবণ করবে, যারা ব্যবসা বাণিজ্য করবে মাদকে, এদেরকে যেন গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। কিন্তু আমরা বিগত দিন দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে চরহালিম বাজারে কিছু মাদক কারবারি এবং মাদক সেবনকারীর ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। এবং এরা যদি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে, আমি সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এদেরকে অতি দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।